আমাদের মধ্যে আর এক বোনকে পেয়ে গেছি, তো আমরা বলেছিলাম যে পাবলিক রিভিউ নেবো, তো পাবলিক রিভিউ নিচ্ছি ঘুরে ঘুরে। গোশালার মধ্যে রয়েছি। তোমার নাম? সম্পূর্ণা দত্ত রায়। আচ্ছা, তুমি কোথা থেকে এসেছো? আমি হাওড়া দিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা, তোমার এসে কেমন লাগে? আমার এসে খুব ভালো লাগলো, খুব সুন্দর জায়গা। এরকম জায়গায় আমি বারবার আসতে চাই, তো আরেকবার আসার প্ল্যান করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার মোটামুটি মেন মন্দিরে ঢুকেছিলে? হ্যাঁ, খুব সুন্দর লাগলো দেখে, রাধা কৃষ্ণের মূর্তি খুব সুন্দর। নরসিংহদেবের মন্দিরটা ওপেনিং হয়েছে? হ্যাঁ, ওটা এখনো যাওয়া হয়নি, ওটাই যাব। আচ্ছা 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 আচ্ছা, তো দেখে আছো। আর মোটামুটি ওভারঅল তোমার ভালো লেগেছে, তুমি বারবার আসতে চাও? খুব সুন্দর জায়গা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর গোশালাটা কেমন লাগছে? খুব সুন্দর। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমার দিন শুভ। নমস্কার বন্ধুরা, হট ট্রেন্ডিং চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে এমন একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবার করে আমাদের পাশে থেকেও, এতে আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণাটা বাড়ে। হ্যাঁ, তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। হ্যাঁ, মায়াপুরের যে নগর পরিক্রমা, পুরো নবদ্বীপ যে পরিক্রমা হচ্ছে, যে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব করেছিলেন যে পরিক্রমা, সেই পরিক্রমা কিন্তু শুরু হয়ে গেছে। এবং এই পরিক্রমাটা আমি তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। এবং তোমার কোথায় অখণ্ড হরিণ নাম সংকীর্তন হয় মায়াপুরের মন্দিরে, যেটা কখনোই বন্ধ হয় না, এবং কোথায় বিনামূল্যে মহাপ্রসাদ বিতরণ হয়, সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। এবং পাবলিক রিভিউ নেব যে কেমন লেগেছে তাদের। আর এই যে দোল উৎসব সামনে আসছে, এই দোল উৎসব উপলক্ষে মায়াপুর মন্দির চত্বরে কীরকম সেজে উঠেছে, সব খুঁটিনাটি তথ্য তোমাদেরকে দেব। এবং খুব সুন্দর মেলা বসেছে, সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তাহলে আমাদের সঙ্গে থাকো, আমরা মেন ভিডিওয় ফিরে যাব। এবং মায়াপুরে আসার সবাই কম বেশি জানো, এবং প্রত্যেক ভিডিওই এই পুরো ডিটেলস দেওয়া থাকে মায়াপুর কীভাবে আসবে। তাও আমি একবার বলে দিই মুখে। তোমরা কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগর নেমে টোটো কিংবা অটোয় চলে আসতে পারো। আমি আজকে আসলাম, এসে দেখি অটো চলছে না, অটো স্ট্রাইক চলছে 2-3 দিন ধরে। তো টোটোতে আসলাম, টোটোর ভাড়াটা একটু বেশি নিল, পার হেড 50 টাকা। অটোতে আসলে কম নেয়, আগে নিত 30 টাকা, এখন নাকি 10 টাকা বেড়েছে। এবং আমি এসে অটো স্ট্যান্ডে শুনলাম ওদের মধ্যে একটা ঝামেলা হয়ে স্ট্রাইক চলছে, অটো চলছে না। তো তোমরা অবশ্যই এখন টোটোয় আসতে পারো, আসলে 50 টাকা পার হেড নেবে এবং গন্তব্যস্থলে পৌঁছে দেবে। তোমরা বুঝতেই পারছো, ঘাটের টিকিট কাটা হয়ে গেছে, এখন আমরা ঘাট পার হব। তাহলে চলো আমাদের সঙ্গে থাকো, যেতে যেতে পুরো ভিউ এবং পুরো ডিটেলস আমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। আর তাহলে সঙ্গে থাকো। 10 টাকা বেড়ে যায়, আমাকে বেলা পয়সাও দেয় না, আবার ভালো কিনলে
নবদ্বীপ পরিক্রমা। নবদ্বীপ ঘুরবে, মানে পুরো নবদ্বীপ ঘুরবে, টোটাল নবদ্বীপ। যায় নেতা বাইরের দৃশ্যটা আমি দেখাচ্ছি। দেখো, আমি গেটে ঢুকতে ঢুকতে আমি পুরো ডিটেলস তোমাদের সামনে আমি তুলে ধরবার চেষ্টা করব। ভিডিওটা খুব সুন্দর হয়েছে, তোমরা অবশ্যই স্কিপ না করে দেখো। এখন আমরা গেটের মধ্যে প্রবেশ করছি ফাইনালি। সঙ্গে থাকো। ফাইনালি ভিতরে প্রবেশ করেছি, পুরো খুঁটিনাটি তথ্য তোমাদের সামনে দেব। এটা এখানে খাবারের লাইন। তোমরা এখানে দেখতে পাচ্ছ অখণ্ড হরিনাম সংকীর্তন। এখানে কিন্তু সব সময় কীর্তন হয়, আমি তোমাদেরকে একটু দেখাবো। এখানে কোনো সময় মানে কীর্তন এবং হরিনাম সংকীর্তন বন্ধ হয় না, সব সময় যখনই আসবে দেখতে পারবে, সব সময়। এই যে আমি দেখাচ্ছি, দেখো এই আগেকার যে বৈদিক কালচার, এই বৈদিক কালচার হিসাবে দেখো পুরো সেই বিচালির ছাউনি দেওয়া ঘর, সেই ঘরের মধ্যেই কিন্তু হরিনাম সংকীর্তন হচ্ছে। বলে মায়াপুর ফ্রিতে খাওয়ায় না, দেখুন এখানে কিন্তু অন্নদান ফ্রিতে দিচ্ছে। হ্যাঁ, কেউ যদি স্বইচ্ছায় এখানে ডোনেট করে তো এখানে ডোনেট করতে পারে। লাইন তারা ফ্রিতে অন্ন নেবে, এখানে লাইন দিয়েছে। ভিতরে দেখুন অন্ন, মানে অন্ন দেয় কটা থেকে কটা অবধি প্রভু? অন্ন দেয় কটা? সকাল 9টা থেকে 9টা থেকে 11টা। আর তারপরে 12টা থেকে 3টা। আচ্ছা, 4টে থেকে 6টা আর 7টা থেকে 9টা। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ প্রভু। তোমাদেরকে দেখাবো।
কত সুন্দর মানুষ বসে দেখো প্রসাদ ভোজন করছে। খুব ভালো, সঙ্গে দেখো। মধ্যে আর এক দিদিভাইকে পেয়ে গেছি। দিদিভাই, আপনার নাম? আমার নাম রত্না দত্ত রায়। আপনি কোথা থেকে এসেছেন? আমি হচ্ছে হাওড়া বালিবাজার সরকেলপাড়া। আচ্ছা, আপনার এসে কেমন লাগে? খুবই আনন্দ লাগছে, খুবই মুগ্ধ, খুব আনন্দ উপভোগ করছি। আর মন্দিরে গিয়েও খুব খুশি হলাম। ভগবানের দর্শন করেছেন? ভগবানের দর্শনও করেছি, ইস্কন মন্দিরেও গেছি। আচ্ছা আচ্ছা। আর আপনার নরসিংহদেবের যে মন্দিরটা উদ্বোধন হয়েছে ওটা দেখেছেন? না, এখনো যাওয়া হয়নি। অবশ্যই দেখে আসুন, খুব সুন্দর হয়েছে মন্দিরটা, খুব সুন্দর। ওপেনিং এখনো হয়নি, যেহেতু এখনো কাজ বাকি আছে। সরি, ওপেনিং হয়েছে, আপনার এখনো কাজ বাকি আছে। তাহলেও যেটুকু কাজ করেছে দারুণ হয়েছে, আপনি দেখে আসুন। ধন্যবাদ। আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিন শুভ। যারা দোল পূর্ণিমার জন্য আসবেন, এখানে একটা মেলা বসেছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি পুরো মেলাটা দেখাবো, আমাদের সঙ্গে থাকো। ঈশ্বর আছেন, উপলব্ধি করব কিভাবে? দেখাবো আস্তে আস্তে, তোমার সঙ্গে থাকো। তুলসীর মালা দেখেছো? তো তুলসীর মালা, তুলসীর মালা বিক্রি হচ্ছে। দেখো, আমি মার্কেটটা পুরো ঘুরে ঘুরে দেখাবো। এবং ভগবানের সাজার জিনিসপত্র রয়েছে এখানে, বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে। আমি জিজ্ঞেস করি, টাকার কথা বলিনি, আমি কটা নিয়েছি ওনাকে তো আপনি আগেই বলে দিয়েছেন যে 70 টাকা। বিভিন্ন মেলার মহাপ্রভুর জিনিসপত্র রয়েছে। বিভিন্ন রকম সাজার জিনিস, ভগবানের সিংহাসন কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ, সিংহাসনও বিক্রি হচ্ছে। সুন্দর সুন্দর সিংহাসন। আসলে এখানে অবশ্যই চেক আউট করতে পারো। শাড়ি থেকে শুরু করে গোপী ড্রেস যেটাকে বলে, সব রয়েছে। এদিক দিয়ে ঘুরে দেখাবো। ভগবানের খাওয়ার স্টলও রয়েছে। বিভিন্ন রকম ছবির দোকান, কাপড়ের দোকান ফোকান রয়েছে এখানে। যেমন ভরত মহারাজ বনে গিয়ে ভগবানের তপস্যা করছিলেন, একটা মাতৃহার হরিণ জলে ভেসে যাচ্ছিল। দেখো, সাজার জিনিসের দোকানে ভিড় লেগে গেছে তার সাথে কেনার জন্য। এইভাবে হরিণটা তার ভালোবাসা একটা পবিত্র চাইছিল। মৃত্যুর সময় বিভিন্ন রকম সাজার জিনিস, মৃদাঙ্গ, এই তিনটি জীবন উনি বলে। অবশ্যই আসলে এখানে সেটাও চেক আউট করতে পারো। মেলাটা তোমাদের আরেকটু দেখিয়ে দিই। এটা হলো দোল পূর্ণিমা উৎসব উপলক্ষেই মেলাটা। অবশ্যই আসলে এখানে দেখতে পারো। তাহলে আমাদের সঙ্গে থাকো। আমাদের মধ্যে পেয়ে গেছি এক দিদিভাইকে, তো তার মুখ থেকে শুনে নেবো তার ওপিনিয়ন। আপনার নাম দিদি? আমার নাম তিস্তা সরকেল। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি হাওড়ার বালি থানা থেকে এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার এই মায়াপুর ধামে এসে কেমন লাগলো? মায়াপুর ধামে এসে এটা সত্যি একটা মায়ার জায়গা, খুব সুন্দর লাগলো। আমি তো একদম রাধা কৃষ্ণের বিগ্রহ দেখে আমি ভীষণ আনন্দিত, এবং আমি বারবার আসতে চাই এবং ফ্যামিলি নিয়ে আসতে চাই। আর আমি খুবই খুবই খুশি। আচ্ছা আচ্ছা। এখন তো গোশালার দৃশ্য দেখেও আমার খুব ভালো লাগলো। গোশালা তোমরা দেখতে পাচ্ছ, গোশালার এখানে উনি রয়েছে। গোশালার দৃশ্য আমি খুব উপভোগ করছি, এবং আগামী দিনে আমি বারবার আসতে চাই প্রভুর কাছে, এই আশাই করি।
ধন্যবাদ এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক। ফাইনালি ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, এতে আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণাটা বাড়ে।